পরবর্তী 15 বছর হবে হলো মোশতাকের জীবন, পালায় পালায় বেড়াইতে হবে তাকে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করার পর আওয়ামী লীগ তার ঘরের বিরুদ্ধে বাইরে দেবে। এটা বিএনপি হয়তো এইবার শাসন আমলে অনেক উদার থাকবে, অনেক কিছু, কিন্তু কতগুলি বেসিক পয়েন্টে তারা কোনোদিন উদার হবে না। এই রাষ্ট্রপতি প্রশ্ন উদার হওয়ার কোনো স্কোপ নাই, তাদের সেনাপ্রধান প্রশ্ন উদার হওয়ার কোনো স্কোপ নাই। রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিলেন, এটা প্রথমত গতদিন তো আমরা দুদিন আলোচনা করেছি, উনি এটা না দিলেই পারতেন। সাক্ষাৎকার দিলেন যখন, তিনি জানেন তিনি রাষ্ট্রপতি হিসেবে সংসদে ভাষণ দিবেন উদ্বোধনী অধিবেশনে। যদি তিনি পদত্যাগ না করেন এর আগে, তাহলে উদ্বোধনী অধিবেশনে তিনি ভাষণ দিবেন। তো সেক্ষেত্রে তিনি সাক্ষাৎকারে তো নিশ্চয়ই তার ঘটে যাওয়া সব সত্যকথন বলতে পারতেন, সব ঘটনা বলতে পারতেন। তার যে দল তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, একেবারে বাড়ি থেকে তুলে এনে বঙ্গভবনে বসিয়ে দিল, সেই দলের ভূমিকার কথা তিনি বলতে পারতেন। 5 আগস্টে কি হয়েছিল সব বলতে পারতেন ইন্টারভিউতে। তাহলে একটা জিনিস তো অন্তত জায়েজ হতো নাকি, যে উনি সত্যকথন বলে ফেলছেন, এখন যা বলবেন এটা হলো চাপিয়ে দেওয়া জিনিস। শুনুন, ওনার ইন্টারভিউটা তো আমি এখনো বলি ইন্টারভিউটা উনি ফাঁদে পেরে দিছেন, অথবা তারেক রহমানকে সন্তুষ্ট করে 28 পর্যন্ত থাকতে চাইতেছেন। দুইটার একটা। তো এই দুইটার একটা তারেক রহমান কেন অ্যাকসেপ্ট করবে? কোনটাই অ্যাকসেপ্ট করবে না। এটা কেন অ্যাকসেপ্ট করবে সে? তার কেন কি ঠেকা লাগছে? আমি বলছি বারবার যে আমার কি ঠেকা লাগছে আমি একটা শত্রুকে কান্দা লিয়ে ঘুরে বেড়াবো? রাষ্ট্রপতি কিন্তু এখন স্কেপ আছে, এখনো সংসদ অধিবেশনের আগে যদি সে রিজাইন করে, দ্যাটস অল হি হ্যাজ গট। তার আর কোনো পথ নাই কিন্তু। আদারওয়াইজ সংসদে তাকে দিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিষেধাগার করা হবে, তার বাড়িঘরও টিকবে না। 2 বছর পরে, 3 বছর পরে হয়তো এই সরকার থাকাকালীন সময় তার বাড়িঘর টিকবে, তারপরে তার মরণোত্তর বিচার করবে আওয়ামী লীগ এই বক্তৃতাটার জন্য, এই সংসদে বক্তৃতার জন্য। মানে তার মরণোত্তর বিচার। আওয়ামী লীগের 16 বছর 15 বছর সব অর্জনকে একদম না না, শেষ করে দেওয়া হবে। কিছুই শেষ হবে না, কিছুই শেষ হবে না, কিন্তু একটা স্পট তো দেওয়া গেল। তো মানুষের এই মধ্যে স্পট দেওয়ার পরে, আপনার তো বাংলাদেশের মানুষ ভাই আমাদের রাষ্ট্রপতিকে বিশ্বাস করতে চাইবে, অনেক কথাই বিশ্বাস, দেখেন যে তার ইন্টারভিউর অনেক কথা মানুষ বিশ্বাস করছে, কিন্তু আমি অনেক কন্ট্রাডিক্ট করি। So, আমাদের দেশই তো, আমরা তো মানুষ, তাই না? আমরা খুব সহজে বিশ্বাস করি, খুব সহজে অবিশ্বাস করি, সহজে বিশ্বাস করি সোজা। আপনি দেখেন যে যখন মাথায় তুলতে হয়, আপনি মাথায় তোলার পরিবর্তে মাথার উপর পারলে আরেকটা মই দিয়ে হলো তার উপরে নিয়ে আপনি বসায় ফেলেন আমাদের দেশের মানুষ। আবার দেখবেন যে আপনার যদি চাপা দিতে হয় মাথার উপর মই সহ আপনার মাথা বাড়ি বেড়ে ভেঙে ফেলা দিবে সেই মানুষটাই কিন্তু। এটাই আমরা ষড় ঋতুর দেশের জায়গায় আমরা 16 ঋতুর মানসিকতা ইয়ে করি, তাই না? প্রতি 15 দিনে আমাদের চেঞ্জ হয়ে যায় মানসিকতা, আজকেই ভালো কালকেই ভালো, কোন কনস্ট্যান্ট খারাপ নাই কিন্তু আমাদের, কোন কনস্ট্যান্ট ভালো নাই আমাদের। আজকে বঙ্গবন্ধু ভালো কালকে বঙ্গবন্ধু খারাপ, আজকে জিয়া রহমান ভালো কালকে জিয়া রহমান খারাপ, আজকে এরশাদ ভালো কালকে এরশাদ খারাপ, আজকে শেখ হাসিনা ভালো কালকে শেখ হাসিনা খারাপ, আজকে খালেদা জিয়া ভালো কালকে খালেদা জিয়া খারাপ। আজকে এই যে তারেক রহমান অনেক প্রশংসা হচ্ছে না, এই দেখেন না 6 মাস যাওয়ার পরে পাবলিক কি করা শুরু করে, রিয়েল কথাটা কিন্তু বলবে না। আমরা এই চরিত্রের অধিকারী, এই চরিত্রের অধিকারী মানুষরা মানে কি করবে? এরকম পরিস্থিতিতে তারেক রহমানও তো একই সিনড্রোমের মানুষ, আমি আপনি যে সিনড্রোমের, সে একই সিনড্রোমের মানুষ। তারেক রহমান যদি তাকে দিয়া এইটুক করাইতে পারে, এটা তার জীবনের সবচেয়ে সাফল্য হবে, যে আওয়ামী লীগের লোক দিয়ে আওয়ামী লীগের বিষেধাগার করা, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলানো, এটা তার বড় জীবনের সাফল্য। কিন্তু সাফল্যের পরে কিন্তু সে ছাড়বে না, এর ছাড়ার কোনো কারণ নেই। কেন ছাড়বে? কেন ছাড়বে? এবং যুক্তি এবং আছে। ওয়াকারুজ্জামানের অবস্থা তাই, কারণ ওয়াকারুজ্জামান নিজের কথাই আছে, ওনার সবকিছু তো নিজের কথাই রেকর্ডেড তো ভাই, এগুলো তো উনি রেকর্ডের বাইরে যেতে পারবে না, যতই কথা বলেন না কেন। তারেক রহমানের মাথার মধ্যে এটা ঘুরবে সব সময় যে ওয়াকারুজ্জামান তার আরেকজন প্রধানমন্ত্রীকে খেয়ে দিচ্ছে। খুব এটাকে যে বলা হয় যে খেয়ে দেওয়া, আপনি ওনাকে তো মেরে ফেলছেন, উনি জীবনে বেঁচে গেছেন, বাট ওনার সম্মান সহজতা সবকিছু তো ধ্বংস করছেন, একদম। তাই না? জি। তো তারেক রহমানেরটা যে সে রক্ষা করবে এর নিশ্চয়তা রেখে, কোনো নিশ্চয়তা নেই। রাইট। এটা নিশ্চয়তার বিষয় না, এটা খুব স্বাভাবিক। আমি আপনার সঙ্গে গাদ্দারি করছি, আমি যে পরের জনের সাথে গাদ্দারি করবো না তার তো কোনো ইয়ে নাই, তাই না? বিশ্বাসঘাতকতা করবো না তার তো কোনো নিশ্চয়তা নাই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যার দরুন কিন্তু দুইজনেরই পথ আছে একটা কিন্তু বেঁচে যাওয়ার এখনো। না, তাদের বিএনপি অ্যাটলিস্ট তাদের বিচার করবে না,
এটা আওয়ামী লীগ করবে। তাদের একটা পথ আছে কিন্তু, এখন একটাই পথ, একটা হলো সরাসরি ভাই এনাফ ইজ এনাফ, লেট মি গো। এখন যদি লেট মি গো না বলতে পারে, ইট উইল গো সামহায়ার এলস, এটা অন্য কোথাও দিকে যাবে। আপনি হয়তো যেটা বলছেন যে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর তাকে হয়তো খুব সম্মান দিয়েই বিদায় করে দিবে। এমপিস আসলে জামাত ইমপিচমেন্ট তুলবে প্রস্তাব, কিন্তু বিএনপি এটাকে পাত্তা দিবে না, কারণ তার স্বার্থ হাসিল হয়ে গেছে। সে তার বক্তব্য আদায় করে নিচ্ছে বিগত 15-16 বছর। আর উনি যে বক্তব্য আমার কাছে কিন্তু আপনি আপনি এই উদারতা আশা করেন না। আমি আবার বলতেছি, এটা হলো চরম উদারতা হবে যে তাকে সম্মানের সাথে বিদায় করা, চরম উদারতা। সেটা করবে না, ইমপিচমেন্ট হবে, ইমপিচ করে ছেড়ে দিবে। 300 জন মিলে ইমপিচ করবে তাকে। আর 300 না, 300 কত এখন, 50 জন, 350 জন মিলে কিন্তু তাকে একজনের বাইরে থাকবে না, একেবারে কোনো ছাড়াছাড়ি নাই। কারণ আপনি শাস্তি যদি না দেন, আপনি তো উদাহরণ তৈরি করতে পারছেন না। যে তারেক রহমান কাছ থেকে উদাহরণ তৈরি করতে হবে যে হে রাষ্ট্রপতি, তোমরা যদি এগুলা করো, তোমরা যেগুলা করেছো আগে, যদি এটা করো ভবিষ্যতে, উনি যাদেরকে নির্বাচন করবেন তাকেও তো তার মেসেজ দিতে হবে, যদি এরকম কোনো কাজ করো তাহলে আমরা এটা করবো। লাগবে না তার কমান্ড তো লাগবে। রাষ্ট্রপতি বলছিলেন আমি আর থাকতে চাচ্ছি না, পদত্যাগ করবো নির্বাচন করে। লোভে পাইছে তাকে, লোভে পাইছে। লোভে না পাইলে ইন্টারভিউ দেয় নাকি? এই ইন্টারভিউ দেয়। উনি কেন এটা বললো যে প্রধানমন্ত্রী গেছেন, দেশের মানুষ স্বস্তি পেয়েছে, এটা কেন তিনি বলবেন? তিনি তো প্রধানমন্ত্রী নিয়োগকৃত রাষ্ট্রপতি, তিনি কেন এটা বলবেন? এই আরো উনি পুরা বক্তৃতার মধ্যে প্রধানমন্ত্রীর সাথে ওনার যোগাযোগ নাই, এইটা কি সম্ভব? রাষ্ট্রপতির যোগাযোগ নাই প্রধানমন্ত্রীর সাথে, এটা তো একদম অস্বাভাবিক বিষয়। এটা এটা ইউনুসকে বাঁচানোর জন্য, ইউনুসের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের মামলা আসবে, সেই রাষ্ট্রদ্রোহের মামলা যখন আসবে তখন যেন কান টানতে মাথা সেই যখন চুপ করে টেনে নিয়ে আসা হবে, তখন এটা ইউনুসকে কোনো মতে 3rd ডিগ্রি প্রবলেমের কথা বলবে। আর সমস্ত প্রবলেম হলো রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামান, এই দুইজনকে দেখবেন তখন কি করে। আমি আপনাকে একটা উদাহরণ, যে তারেক রহমানকে এত সহজভাবে দেখার সুযোগ নেই। কেন নাই? আমি আরেকটা উদাহরণ আপনাকে দিই। আজকে পত্রিকায় নিউজ আছে কি, মোহন রায়নের বিষয়টা। মোহন রায়নের কবিতার বিষয়টা না, আপনি না তুললো, আমি উদাহরণ হিসেবে, তো আমার কাছে, আমি কেন বলতেছি তারেক রহমানকে এত আহাম্মক, এত উদার, এটা ভাবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। প্লিজ, এই জায়গাটা সবাই মাথার মধ্যে পরিষ্কার থাকা উচিত। সে একজন পলিটিশিয়ান এবং তার 62 ইয়ার্স ওল্ড একজন পলিটিশিয়ান, যে 17 বছর ধরে সে নির্বাসনে থেকেছে, সেই নির্বাচনটাকে সে সময় নিয়েছে তাকে তৈরি করা। সেখানে সামান্য বিশ্বাসঘাতক কেন সে জায়গা দিবে? কেন বিশ্বাস করবে না? মোহন রায়হান 40 বছর আগে একটা কবিতা লিখছে। তারেক রহমান যখন দেখছে আরে পুরস্কারটা কেন পাইতেছে, তাহেরের স্বপ্ন। আরে তাহেরকে, আমার বাবা তাহেরকে ফাঁসি দিছে, সে তাহেরের স্বপ্ন নিয়ে কবিতা লিখছে, এই পুরস্কার আমাকে দিতে হবে? এইটুকু বুদ্ধি তো যে কোনো বাচ্চারও থাকার কথা। তাহের শব্দটাই তো তাদের পরিবারের জন্য একটা মানে কর্নেল তাহের হলো এই কি বলে জিয়া পরিবারের জন্য একটা ব্ল্যাক স্পট। কারণ তাহেরকে, মুক্তিযোদ্ধা পঙ্গু তাহেরকে, সেক্টর কমান্ডার তাহেরকে জিয়াউর রহমান ফাঁসি দিয়েছে। এটা তো তারা ভুলতে চায়, সেখানে পুরস্কার দিবে তারেক রহমান তার হাত থেকে। এটা হয়, এইটাই আমি উদাহরণ দিতে চাইছি যে অসম্ভব ব্যাপার। তারেক রহমানের এত বোকা ভাবার কোনো কারণ নেই, এবং যারা তা ভাবতেছে যে উনি অনেক উদার হয়েছেন, আমি বিশ্বাসই করি না। কিসের উদার উনি? কেন উদার হতে যাবেন? কোন উদারতা দেখবেন? আপনার সময় আসুক, উদারতা দেখেন। আহসান মনসুর কিভাবে বিদায় নিচ্ছে। বিএনপি হয়তো এইবার শাসন আমলে অনেক উদার থাকবে, অনেক কিছু, কিন্তু কতগুলি বেসিক পয়েন্টে তারা কোনোদিন উদার হবে না। রাষ্ট্রপতি প্রশ্নে উদার হওয়ার কোনো স্কোপ নাই তাদের, সেনাপ্রধান প্রশ্নে উদার হওয়ার কোনো স্কোপ নাই। তারা সামান্য আহসান মনসুরের বিষয়ে উদার হইতে পারে নাই, সামান্য মোহন রায়নের একটা বাংলা একাডেমি পুরস্কারে উদার হইতে পারে। কেন পারেনি? তাদের অতীত অভিজ্ঞতা, অতীতকে তারা মনে রাখতে হবে। অতীত তাদেরকে অবশ্যই যে শিক্ষা দিচ্ছে, সে শিক্ষা নিয়েই তারা চলবে। সামনে 12 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর আগে যদি আপনার মহামান্য রাষ্ট্রপতির ওর জীবনে যদি সে তার সারা জীবনে 75 বছর পরে আরো 5 বছর বা 10 বছর যদি বাঁচে, হ্যাঁ সেদান বাঁচে, মানুষ 100 বছরই বাঁচলো, পরবর্তী 15 বছর হবে হলো মোশতাকের জীবন।
পালায় পালায় বেড়াইতে হবে তাকে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করার পর আওয়ামী লীগ তার ঘরের বিরুদ্ধে বাইরে দেবে। এটা 2টা বছর খালি যাইতে দেন না, 2টা বছর, জাস্ট 2 years, give 2 years আওয়ামী লীগ, দেন ইউল সি হোয়াট আওয়ামী লীগ ইজ। কারণ আওয়ামী লীগের শক্তি কিন্তু গ্রাসরুট লেভেলে। একেবারে। এটাকে অর্গানাইজ করা দরকার, এটা লিডারশিপ তৈরি করা দরকার। তাদের তাদের একটা মানে এই বম তৈরি হয়েছে, একটা কর্মী বাহিনী এবং সমর্থক বাহিনীর একটা বড় বোমা তৈরি হয়েছে, যে বড় বোমা থেকে দরকার বোমা ফাটানোর জন্য লোক দরকার। সেই লোকটা ওরা বাইর করতে পারলে দেখবেন যে এই আওয়ামী লীগের জনসমর্থন জাস্ট বিস্ফোরণ করবে। বিকজ গত সরকার এত অন্যায় অত্যাচার করছে, এত খারাপ কাজ করছে, যারা আওয়ামী লীগ বিরোধী ছিল তারা আওয়ামী লীগ হয়ে গেছে। একদম। স্বাধীনতার প্রশ্নে বলেন, নির্যাতনের প্রশ্ন বলেন, সব প্রশ্নে কিন্তু বহু আওয়ামী লীগ করে নাই, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন। আমি আমার কথা বলি, আমি জীবনে আওয়ামী লীগ করি নাই, কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে আমি কথা বলি। কারণ আমার ইচ্ছাতে আমি তো এর বাইরে আমার কোনো দল দেখি না, বা এই কোন দলরে আমার সমর্থন করতে হবে আমি দেখতেছি না। বিএনপি প্রুভ করতে হবে যে সে আমার পক্ষে কথা বলে। তার আগ পর্যন্ত তো আমার এই ছাড়া কোনো পথ নাই। স্বাধীনতার প্রশ্নে কিন্তু আমার আওয়ামী লীগ ছাড়া কোনো পথ নাই, এখন আর কোনো বিকল্প নাই আমার। So আপনি খালি জাস্ট থিঙ্ক অফ ইট, যে লোকগুলি কোনোদিন আওয়ামী লীগ করে নাই তারাও কিন্তু আওয়ামী লীগের জন্য এখন কিন্তু অ্যাডভোকেসি করবে। So কত বড় একটা সমর্থক বোমা তৈরি হয়েছে, যে বোমার এখন একটা দরকার, কিছু নেতা দরকার, যে নেতারা এই বোমাটা ফাটাইতে পারবে। এবং ফাটাইলে আপনি জাস্ট 2 বছর পর যখন ফাটাবে, তখন এই শাহাবুদ্দিন ও মোশতাকের জীবন যাপন করতে হবে, এই ইউনুস মোশতাকের জীবন যাপন করতে হবে, এই ওয়াকারুজ্জামান মোশতাকের জীবন যাপন করতে হবে। আই এম সো সরি টু টেল দিস।